শাহবাগ মোড় যেন যানজট মুক্ত থাকে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যে কোনো প্রকার কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড কেউ করবে আমরা সেই ধরনের কোনো সন্দেহ প্রকাশ করছি না। ধন্যবাদ। আমাদের পূর্ব নির্ধারিত 3 আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষে আমরা শাহবাগে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। আমাদের আজকে সারা রাত লাগবে এই সম্পূর্ণ প্রস্তুতি শেষ করার জন্য। এখানে আমরা ইতিমধ্যে সারা দেশ থেকে যেভাবে ছাত্র দলের নেতাকর্মীদের সাড়া পাচ্ছি এবং তারা উদ্যোগী যে আগামীকাল ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগদান করার জন্যে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার জন্যে এবং ছাত্রদলের কাছে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতির আলোকে আগামীর ছাত্রদল পরিচালিত হবে। নেতাকর্মীরা সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগদানের জন্য ইতিমধ্যে ঢাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী আগমন ঘটেছে। কিন্তু আমরা শাহবাগ মোড়টা আমরা চাচ্ছি, যেহেতু এই শাহবাগ মোড়তে যানজট তৈরি হয়, সেজন্য আমরা রাতের বেলা এই নেতাকর্মীদের এখানে ভিড় না করার জন্য পরামর্শ দিয়েছি, অনুরোধ জানিয়েছি তারা যেন নয়াপল্টন পার্টি অফিস রয়েছে কিংবা নিজ যে জায়গায় রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করেন। তো শাহবাগ মোড় যেন যানজট মুক্ত থাকে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এবং সন্ধ্যা থেকে আমাদের নেতাকর্মী আসলেও জাদুঘরের সামনে এবং আমরা এখানে কাটাবন মোড় অর্থাৎ পার্শ্ববর্তী সংলগ্ন এলাকাগুলোতে আমাদের নেতাকর্মীরা রয়েছে। কিন্তু শাহবাগ মোড়ে আমরা যানজটকে স্বাভাবিক রাখার জন্য আমরা নিজেরা উপস্থিত থেকে সেই ভূমিকা পালন করছি। আমরা আশা করছি আগামীকাল ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা রয়েছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এবং যেহেতু এনসিপির একটা প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং আমরা আমাদের ছাত্রদলের দায়িত্ব নিচ্ছি, তারা অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং কোনো প্রকার কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না এবং কোনো প্রকার কোনো উস্কানিতে পা দেবে না। এবং শুধু তাই নয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাধারণ শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সে কারণে যানবাহন প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছি, এবং আমরা এমনভাবে স্ট্রেস করেছি যেন পিজি হাসপাতাল এবং বারডেম হাসপাতালে জরুরি সেবা যে রুগী অসুস্থ যারা রয়েছে তারা যেন প্রবেশ করতে পারে, সেজন্য পিজি হাসপাতাল এবং বারডেম হাসপাতালের মেইন গেট আমরা পুরোপুরি মুক্ত রেখেছি, আমাদের এই কর্মসূচির আওতার বাইরে রেখেছি। এবং এই পাশ দিয়ে আমরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেবো যেন কোনো নেতাকর্মী এই পিজি হাসপাতাল বারডেম হাসপাতালের গেটে অবস্থান না করে। ইতিমধ্যে সে কারণে আমরা আমাদের একটা রুটম্যাপ প্রকাশ করেছি যেন এই দুইটো জায়গায় আমাদের নেতাকর্মীরা ভিড় না করে। আশা করছি ঐতিহাসিক স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল 3 আগস্ট। আমরা কোনো প্রকার কোনো শঙ্কা করছি না যে কোনো প্রকার কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড কেউ করবে আমরা সেই ধরনের কোনো সন্দেহ প্রকাশ করছি না। সবাই দায়িত্বশীল আচরণ করবে সেই প্রত্যাশা রাখছি।